সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাংলাদেশ এয়ারপোর্ট। আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, 3টা দেশ ভ্রমণ করব। সাথে হয়তো কম্বোডিয়াও থাকতে পারে, কিন্তু মনটা খারাপ এই জন্য আমরা 4 জন আসছি। ওই যে সামনে একটা ইয়ার দাঁড়ান, তাদের ওই যে প্রথমে লাইনে তাড়াতাড়ি মানে মনটা খারাপ এই জন্য 4 জন আসছি। 3 জনের ইমিগ্রেশন শেষ। আমরা ভোর 4:30টার সময় এয়ারপোর্টে আসছি, এখন বাজে প্রায় 8টা। আমাদের 8:25-এ ফ্লাইট। এই ইমিগ্রেশন ভাই, মানে বাংলাদেশ ইমিগ্রেশনে এমন ঝামেলা হচ্ছে, এটা মানে বুঝাতে পারবো না। মানে ইমিগ্রেশনে যে এতটা ঝামেলা, এতটা পেইনফুল। তো ধরেন এত কষ্ট করে ক্রেডিট কার্ড বানাইছি, লাউঞ্জে খামো, মানে বাফেটে খামো, 1 ঘন্টা ধরেন খাওয়া দাওয়া করবো, কিন্তু এই কষ্ট করে লাভ হলো কি? আমরা ধরেন বিমানের টাইম চলে আসতেছে, জাহিদ ভাইয়ের জন্য আমরা ঢুকেন এখানেই। তো আমাদের 3 জনের ইমিগ্রেশন শেষ। জাহিদ ভাইয়েরটা হোল্ডে ছিল। জাহিদ ভাইয়ের জন্য আমি ওয়েট করছি, ওরা 2 জন আবার বাফেটে চলে গেছে, মাসুম আর হলো জুয়েল, আমার মিতা। তো ওরা 2 জন বাফেটে খাওয়া দাওয়া শুরু করছে। তো এখন আমার জাহিদ ভাইয়ের ছাড়া তো আমি যেতে পারি না। তো মেনলি মনটা খুব খারাপ যে আমরা 4:30টার সময় এখানে এয়ারপোর্টে আসছি, এখন বাজে 8টা। চিন্তা করেন তাহলে কত দূর আমরা আছি। আমাদের ফ্লাইট 8:25-এ, আমাদের 4 ঘন্টা 10 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে। তো যাই হোক, ইমিগ্রেশন শেষের দিকে আমরা হয়তো লাউঞ্জে খাওয়া দাওয়া করতে পারবো কিনা জানি না, হয়তো 5-7 মিনিট খাইতে পারবো, তারপরে নাও খাইতে পারি, ডিরেক্টলি বিমানে উঠে যেতে হবে। তো ওই যে আমরা এখন ইমিগ্রেশন পার করলাম। তো সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে পারি, মালয়েশিয়া থেকে ওইখান থেকে সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড অথবা কম্বোডিয়া, ঠিক আছে? তো আমাদের আপডেটটা অবশ্যই আপনাদের জানাবো। তো খুবই বাজে একটা অভিজ্ঞতা হলো এই মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর। 8:30 বেজে গেছে। ইমিগ্রেশন জাহিদ ভাইয়ের জন্য আসলে দেখেন, কার্ড আছে পকেটে, লাউঞ্জ বাফেট খাওয়ার জন্য ফ্রি কার্ড, মানে টাকা লাগবে না, যদিও সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড। এত কষ্ট করে ক্রেডিট কার্ড নিলাম, কিন্তু মাগার খাইতে পারবো না। তো যাই হোক, ফ্লাইটের সময় শেষ হয়ে গেছে, হয়তো গেট বন্ধ করে দিবে, আমরা লাউঞ্জে ঢুকতে পারবো না। মানে খুবই বাজে একটা অভিজ্ঞতা। এই বাজে অভিজ্ঞতাটা প্রকাশ করতে পারবো না। তো আসলে মানে খুবই খারাপ লাগতেছে যে এত সময় নিয়ে আসলাম, 4 ঘন্টা সময় নিয়ে আসলাম, এখন বিমান চলে আসছে, সময় হয়ে গেছে, ডোর ক্লোজ করে দিবে। এখন যদি আমি লাউঞ্জে ঢুকি, খাইতে পারবো না, আর খাইলেও আমি বিমান টাইম নেই আর কি। কি যে একটা মানে 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 কপাল খারাপ হলে যেটা হয় যে জাহিদ ভাইয়ের ব্যাগে পাওয়ার ব্যাংক আছে, তো লাগেজটা একদিকে, আমরা আসি আরেকদিকে, ঠিক আছে? তো আমরা এখন জুতা মুতা বেলমেল খুলতে হয় আবার। আমার হাতে যে ছোট একটা ব্যাগ আছে, তো এই যে আমরা আমাদের বিমান সাথে, ঠিক আছে? কি বলবা? এই যে এটা হচ্ছে আমাদের প্রবাসী জুয়েল ভাইয়ের ব্যাগ। এই ব্যাগ ছাড়া আসলে জুয়েল ভাই কোথাও যায় না। যাই হোক, ওরা বাফেট খাইছে, এই যে আমরা খাইতে পারি নাই, কিন্তু সময় শেষ, আমরা এখন বিমানে উঠবো। তো জাহিদ ভাই আবার আমাদের গেট থেকে জাহিদ ভাইয়ের আবার ব্যাগ পাঠানো হয়েছে, কারণ জাহিদ ভাইয়ের লাগেজে পাওয়ার ব্যাংক আছে। তো ওই লাগেজে পাওয়ার ব্যাংক এটা সফটওয়্যার নিচ্ছে না। তো জাহিদ ভাই আবার চলে গেছে, আল্লাহ জানে। এখন গেটটা বন্ধ হয়ে গেলে জাহিদ ভাইয়ের আসতে পারবে না। এখন দেখা যাক, আল্লাহ ভরসা কী হয়, ঠিক আছে? হ্যাঁ, মানে কপাল খারাপ হলে যেটা হয়, 4টার সময় আসছি, ভোর 4টার সময় এসে এখন 8:30 প্রায়। মানে কতটা লেন্দি প্রসেস আর ইমিগ্রেশন, ইমিগ্রেশন রে। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি বিমানে উঠছি, কিন্তু প্রচুর ক্ষুধা লাগছে। প্রচুর ক্ষুধা লাগছে। এই যে আমরা 3 জন একসাথে, জাহিদ ভাই ওই পাশে, টোটাল 4 জন আছি, ঠিক আছে? তো দুঃখজনক বিষয়, খুবই কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, যে খাইতে পারলাম না। এত টাকা দিয়ে কার্ড করছি, ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ড করলাম এই শুধু লাউঞ্জের জন্য, যে এয়ারপোর্টে যাব, যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় গেলে এখানেও পাবো, ওইখানেও পাবো ফ্রি খাবার আর কি, বাফেট। তো এই যে আমরা বিমানে উঠে গেছি, এই যে আমরা আছি, কিন্তু আমরা আছি এখন বাংলাদেশ এয়ারপোর্টে, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি মালয়েশিয়া, হয়তো বা 4 ঘন্টা 10 মিনিট অথবা 4.5 ঘন্টা লাগতে পারে, দেখা যাক।
মিতা পায়খানা থেকে আপনাদের আসছে। অনুমতির জন্য জানানো যাচ্ছে এই উড়োজাহাজে আপনাদের টয়লেট সুবিধার্থে কি ওয়াশরুমে সামনের গেছেন? দিকে একটি ওয়াশরুম রয়েছে, মাঝখানের দিকে 4টি এবং পেছনের দিকে 2টি ওয়াশরুম রয়েছে। অভ্যাসকে সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, মিতা ওয়াশরুমে গেছিল। ওয়াশরুম ব্যবহার করার পর কোনো ধরনের বিমান ব্যবহৃত টিস্যু কখনোই ফেলবেন না। 350-400 স্পিডে বিমানটা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু এই দেখেন একটি সিলভার কালারের ট্রে রয়েছে, সেটি চাপ দিয়ে গাইজ, আমরা মেঘের উপরে আছি গাইজ। বিমানটা প্রায় 350 থেকে 400 স্পিডে যাচ্ছে, কিন্তু জাহিদ এটা ধরেন তো, জাহিদ রে, এই যে জাহিদ দেখেন, জাহিদ ঘুমাইছে আরো 3 ঘন্টা আগে, ঠিক আছে। হয়েছে 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 যে 350 থেকে 400 স্পিডে বিমান যাচ্ছে, কিন্তু এটা বোঝার উপায় নেই। একটু পরে খাবার দিবে। দেখেন মানে কি অবিশ্বাস্য বিষয় যে 400 স্পিড, 350 থেকে 400 স্পিডে বিমানটা যাচ্ছে, কিন্তু দেখেন দাঁড়িয়ে আছে, মানে একদম স্টেবল, কোনো নড়াচড়া নাই, কোনো কাঁপাকাঁপি নাই। হ্যাঁ, এটা মানে কি বলবো, ভালো লাগতেছে যে বিমানে সচরাচর খাবার দিতে এতটা লেট হয় না, আজকে যতটা লেট করতেছে। তো প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। একটা আফসোস থেকেই যাচ্ছে যে এত কষ্ট করে ক্রেডিট কার্ড মানে সংগ্রহ করলাম লাউঞ্জের জন্য, খাইতে পারলাম না। বাসা থেকে বেরোছি 4টায়, এয়ারপোর্টে ঢুকছি 4:30টায়, এখন বাজে কয়টা, এই যে প্রায় 10টা, ঠিক আছে। লাউঞ্জে খাইতে পারি নাই। লাউঞ্জ বলতে বাফেট, মানে এটা ফ্রি খাবার, যার ক্রেডিট কার্ড আছে সে ফ্রি খাইতে পারবে। তো এই ফ্রি খাবার সবাই পারবে না, মানে ডেবিট কার্ড দিয়ে কিন্তু এই খাবারটা খেতে পারবে না। একমাত্র ক্রেডিট কার্ড যার আছে সেই এটা বাফেট মানে লাউঞ্জ খেতে পারবে। তো যাই হোক, প্রায় 10টা বাজে, আমাদের 4 ঘন্টা 10 থেকে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগতে পারে মালয়েশিয়া পৌঁছাইতে। প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। মানে আরেকটা বিষয়, বিমান ইউএস বাংলায় আছি আমরা, বাংলাদেশ বিমানে টিকিট কাটি নাই, কারণ গতবার নেপালে যাওয়ার সময় বাংলাদেশ বিমান আমাদের খুবই হ্যাসেল করছে, ঠিক আছে। এই জন্য বাংলাদেশ বিমানের টিকিট না কেটে আমরা ইউএস বাংলা টিকিট কাটছি। তো এই বিমানটা হয়তো 350 থেকে 400 স্পিডে যায় ঘন্টায়, 350 থেকে 400। তো দেখেন আমরা এবার বসে আছি, খাবার টাবার দিবে, পানি কোক এভাবে থাকবে। কী কী খাবার আইটেম দিবে অবশ্যই আপনাদের জানাবো। তো এত জিনিস থাকবে, কোনো কাঁপাকাঁপি নাই, কোনো কিছু না, একদম স্টেবল। হ্যাঁ, একদম এইভাবে তো থাকবে দেখেন এই যে। আর বিমানটা অনেক বড়। হ্যাঁ, আর ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো হয়, এই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো অনেক বড় হয়। প্রায় ধরেন কত, 350 না 400 প্লাস, 450 থেকে 500 যাত্রী আছে এই বিমানে। তাহলে বুঝেন কত বড় ফ্লাইট হইতে পারে এটা। আমরা আছি মেঘের উপরে। তো যাই হোক, আরেকটা বিষয় হলো যে ইমিগ্রেশনে এতটা ঝামেলা হবে আমি কল্পনাও করতে পারি নাই। 2 জনের জন্য 10 জনের সমস্যা। এই যে অনেকে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওইখানে গিয়ে ধরেন থেকে যায়, ওইখানে ধরেন মানে কি বলবো, কিছু আছে না চোর বাটপার ছ্যাঁচোর, এদের জন্য ভালো মানুষের হ্যাসেল হয়। তো দেখেন আমাকে বাংলাদেশ ইমিগ্রেশন তো শেষ, এখন নেপালের কি বলি, নেপাল বলি, মালয়েশিয়ার ইমিগ্রেশনে ইংলিশে কথা বলতে হবে অবশ্যই। বাংলাদেশ ইমিগ্রেশনে বাংলা দিয়ে সবাই কথা বলছে। তো আমার ব্যাংক স্টেটমেন্ট দেখলো, বা ব্যাংকের অ্যাপসে ব্যাংকে কত টাকা আছে এটা দেখলো, কত ডলার নিচ্ছি এটাও দেখলো, ঠিক আছে। এটাও বলছে ওকে। এবং আমি কোথায় জব করি আমি বললাম একটা বাংলাদেশের সবচেয়ে বড় ডিলার পয়েন্ট, বড় শোরুম, এই শোরুমে আমি হেড অফ সেলসের দায়িত্বে আছি। তো আমি যখন একটা শোরুম অপারেশন করব, শোরুমের হেড অফ সেলসে থাকবো, এবং সেই শোরুমটা বাংলাদেশের সবচেয়ে বড় শোরুমে বড় মানে ভালো একটা কোম্পানি। অবশ্যই আমি বাংলাদেশ থেকে গিয়ে ওইখানে কাজের জন্য যাব না, এবং ওই দেশ থেকে অবশ্যই আমি রিটার্ন করব বাংলাদেশে। তো যাই হোক, বাংলাদেশের ইমিগ্রেশন শেষ, এখন দেখা যাক মালয়েশিয়ার ইমিগ্রেশনে কী অবস্থা। তো খাবার দাবার দিচ্ছে, তো যাই হোক অবশেষে খাবার পাবো। তো খাবার কি কি থাকবে অবশ্যই জানাবো, ঠিক আছে। খাবার পাইছি হলো খিচুড়ি, আর হলো এর সাথে যে গরু খায় গরু, খাসি খেলে খাসি, মুরগি খেলে মুরগি, আমার কী দিছে জানি না। আর এখানে 7 আপ, এখানে মিষ্টি আইটেম, একটা পানি, কফি খাওয়ার জন্য দিছে, পানিও দিবে এবং
ইয়ে দিছে, সবাই খাওয়া শুরু করতেছে। প্রচুর ক্ষুধা লাগছে, যদিও আগে খাই তারপরে কথা বলি। আমরা এখন মেঘের উপরে আছি এখন। তো দেখেন এত স্পিডে বিমান যাচ্ছে, পানি কোনো কাপাকাপি নাই, মানে মানে মানুষ আল্লাহ আসলে মানে বিপ দিছে না। খাবারগুলো অনেক গরম। হ্যাঁ, তো খাবারটাও টেস্ট আছে, মোটামুটি শান্তি পেলাম, কারণ সেই গতকালকে খাইছি আর আজকে 10টার সময় খাচ্ছি। পায়েস দিছে, এই যে খাওয়া শেষ করলাম। 7 আপ আবার ডবল করে নিয়েছি, পানি আছে। এই যে মিষ্টি পায়েস দিছে, চামচ দিছে অনেকগুলো, কিন্তু আমি চামচ দিয়ে খাই না। এই সুন্দর করে এই যে বড় লোক, এরা হলো চামচ দিয়ে খায়, বিস্কিট মিতা চামচ দিয়ে খাইতেছে। এই যে আমি হলো এই যে বাংলা, যদি মানুষ দেখলে একটু খারাপ বলবে, না চামচ দিয়ে খাই। ওই যে জাহিদ খাচ্ছে, ওই যে জাহিদ, এই যে জাহিদ, আমাদের জাহিদ ভাই ওদিকে খাচ্ছে। আমরা কিন্তু এখনো মেঘের উপরে আছি, এই যে মেঘের উপরে আছি। এটা দিছে টিস্যুর প্যাকেট দুইটা দিছে, একটা ভেজা টিস্যু, একটা শুকনা টিস্যু। এটা কি খুলুন তো, টুথপিক। এটা দাঁতের খিলাল, এই যে মাসুমের মাংস খাইছে, দাঁতে ভরছে, এই জন্য একটা করে যে টুথপিক দিচ্ছে, মানে দাঁতের মধ্যে মাংস গেলে এটা সব প্যাকেট আর কি। এই যে ঠিক আছে, ওকে, খাওয়া শেষ। এখন 7 আপ আছে আর পানি আছে। এটা দরকার নাই যদিও আমার, এটা ফেলে দিই। মিতা ফেলে দিলাম এটা। হ্যাঁ, বিমানের মধ্যে ফ্রি কফি দিয়েছে, আমরা কফিটা খেয়ে লম্বা একটা ঘুম দিব। সুপ্রিয় দর্শক, অনেক একটা লম্বা একটা ঘুম দিলাম বিমানের মধ্যে। আমরা অলরেডি মনে হয় কুয়ালালামপুর চলে আসছি বলতে এখনও হয়তো বা লেট হবে। এখনও হয়তো একটু লেট হবে, এখনও হয়তো আধা ঘন্টা 40 মিনিট লাগতে পারে। তো একটু লম্বা একটা ঘুম হয়ে গেল। সিধা হাত নামিয়ে রাখুন, সামনে বন্ধ রাখুন এবং জানালা পাশে থাকলে জানালা ঢাকনি খুলে রাখুন। অবতরণকালে উড়োজাহাজের সকল ধরনের বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহার থেকে বিরত রাখুন। ধন্যবাদ। Ladies and gentlemen, may I have your seat, please? Inshallah, we shall be landing shortly at Kuala Lumpur International Airport, Kuala Lumpur. For your personal safety, please fasten your seat belts, put your armrests down, stow your table and keep your seat back in upright position. Please keep the window shade open if you're seated by the window. Using a polished floating glass is strictly prohibiting landing. Thank you. গুলা রিল্যাক্সে বসছিলাম। ওই যে জাহিদ ওখানে ঘুমাইতেছে এখনো। অনেক একটা লম্বা একটা ঘুম দিলাম। আমরা হয়তো বা 5-7 মিনিটের মধ্যে কুয়ালালামপুর নেমে যাব। দীর্ঘ প্রায় 4.5 ঘন্টার জার্নি শেষ হলো। আবহাওয়া ভালো ছিল। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, যদিও এই যে মেঘ আসতেছে, মেঘ কিন্তু অনেক ঝরে ঝরে। এই যে Oh my God. ফাইনালি মালয়েশিয়া কুয়ালালামপুর চলে আসলাম, আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় 4.5 ঘন্টার পথ চলে আসলাম। আমার ব্যাগে তা তো জানি না।
এই যে জাহিদ ভাই আমি নামতেছি বিমান থেকে। বিশাল বড় বিমান, কারণ 500 যাত্রী দেখেন, 3 3 6 9 জন করে বসা যাবে, মানে বিশাল বড়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, ওয়েলকাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা মালয়েশিয়াতে চলে আসলাম, কুয়ালালামপুর। এত বিমানে আমরা এয়ারপোর্ট থেকে নামার পরে এই যে এয়ারপোর্ট থেকে মেট্রো দিয়ে যাব পরের স্টেশনে আমাদের ইমিগ্রেশন। এখনও মালয়েশিয়ার ইমিগ্রেশন শেষ হয় নাই আমাদের। এই যে জাহিদ ভাই আছে, মিতা আছে, আমি আছি, এই যে কাকু আছে, কাকু আছে। তো ওনারা বললো যে নেক্সট স্টপে গিয়ে ইমিগ্রেশনের কাজ শুরু হবে। তো মিতা সাইড দেন। এখন হবে খেলা, ঠিক আছে, এখন হবে খেলা ইমিগ্রেশন, মালয়েশিয়ার ইমিগ্রেশন। ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত বাংলাদেশ ইমিগ্রেশন হয়েছে 4 ঘন্টা। আর মালয়েশিয়ার ইমিগ্রেশন যে কত ঘন্টা হবে এবং কি কি জিজ্ঞেস করে সবই তো অবশ্যই ইংলিশ বলতে হবে, ইংলিশে। এবং এখান থেকে অনেকে ফেরতও যায়। হ্যাঁ, আপনার টিকিট কাটলেই যে আসতে পারবেন কোনো দেশে এরকম না, আপনার ইমিগ্রেশনে অনেক ক্রাইটেরিয়া আছে, ইমিগ্রেশনে অনেক সিস্টেম আছে। তো কোনো একটা ফল্ট কিংবা পেপারসের ফল্ট কিংবা নিজের যে কোনো পেপারসের ডকুমেন্টের যে কোনো ইস্যু হলে আপনাকে বাংলাদেশে রিটার্ন করতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ফাইনালি ইমিগ্রেশন ক্রস করলাম, কিন্তু আমার মিতা এখন ইমিগ্রেশন ক্রস করতে পারে নাই। এই যে আমরা লাগেজ মাগেজ সব নিলাম, কারণ লাগেজ আসছে সেই 1টার দিকে 1:30টার দিকে। এখন বাজে কয়টা? এখন বাজে হলো 3টা। কই যাবো? এই ভাই এগুলো সাইড করেন, ওটা পরে, ওটা আগে ছিল। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা ফাইনালি ইমিগ্রেশন ক্রস করলাম, মানে মালয়েশিয়ার ইমিগ্রেশন ক্রস করলাম। জীবনের এমন অভিজ্ঞতা হয়তো বা আগে কখনো হয় নাই, এটাই জীবনের ফার্স্ট। এরকম একটা হ্যাসেল, এরকম একটা পেইনফুল সমস্যা, মানে কি বলবো, যে আমরা 4 জনের মধ্যে 4 জনকে আটকা দিচ্ছে। ঠিক আছে, অনেকে আসে ট্যুরিস্ট হিসাবে আসে মালয়েশিয়া, মানে বাংলাদেশে থেকে আসলেই ঝামেলা মালয়েশিয়াতে। যে বাংলাদেশ থেকে আসলে ঝামেলা কি, যে বাংলাদেশ থেকে অনেকে আসার পরে এখানে অবৈধভাবে থেকে যায়। এই জন্য বাংলাদেশ থেকে কেউ আসলে মনে করেন যে সন্দেহ করে তারা। তো আমাদের 4 জনে আটকাইছে। তো আজকে বুঝলাম যে কন্টেন্ট ক্রিয়েটরের একটা আলাদা দাম আছে। কেন বললাম যে কন্টেন্ট ক্রিয়েটর বলাতে ওনারা হাসি মুখে বলতেছে যে বাইকার, বাইক রাইডার। আমি হ্যাঁ ইয়েস, গতবার আমি নেপাল গিয়েছিলাম এবং বাইক চালাইছি সেখানে, এবং এখানেও IRCC চালাবো এভাবে বললাম। তো আরেকজন ইমিগ্রেশন পুলিশকে বলতেছে এই হিজ কন্টেন্ট ক্রিয়েটর। আমি পরে হাসলাম, উনিও হাসলো, তো ভিসা দিয়ে দিল। তো যাই হোক, মানে সমস্যার শেষ নাই। বাংলাদেশ ইমিগ্রেশনের সমস্যা, এই মালয়েশিয়াতে তো আইসে আরও সমস্যা, কারণ সবই ইংলিশে কথা বলতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা সবাই যে ইমিগ্রেশন শেষ করে ট্যাক্সির জন্য দাঁড়াইছি। এখানে আবার অ্যাপস ইনস্টল করতে হবে, অ্যাপস ইনস্টল করে ট্যাক্সি ডাক দিতে হবে। এখান থেকে আমরা হোটেলে চলে যাবো ডিরেক্টলি। তো সকালে খাই নাই, মানে সকালে কটার দিকে ওই বিমানে খাওয়া দিচ্ছে একটু। বিমানে খাওয়া দিয়ে তো হয় না, বিমানে খাওয়া দিয়ে আর কতক্ষণ চলে, এখন প্রচুর ক্ষুধা লাগছে। তো দেখি, যাই হোক। তো আরেকটা বিষয় হলো যে এটা হলো এস্টন রেডিসন KLC। মিতা আপনি খালি এস্টন EASTON ইস্টন EASTON ইস্টন রেডিসন KLC হোটেলের নাম। আমরা হোটেল এটা কই কাগজটা কই? এটা কার কাগজ? আমার। হ্যাঁ, আপনি আপনারা রাখেন তো মিতা। হ্যাঁ ইটন প্রথমটাই। হ্যাঁ ইটন না, দাঁড়ান তার শিওর হয়ে নি। ইটন রে ভাই, মোবাইলেই তো আছে মিতা, আপনি মোবাইলেই দেখেন। আমার না, এটা কার? এত পেপারস রাখছেন আমার কাছে, হারা গেলে কিন্তু দোষ নেই। তো যাই হোক, আমরা যাচ্ছি, কারণ কি আপনি টাকা আছে, ভিসা আছে, ভিসা থাকলে যে আপনি মালয়েশিয়া কিংবা অন্যান্য দেশে যেতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না। কারণ এখানে ইমিগ্রেশনে প্রচুর পেইনফুল। আর বিশেষ করে বাংলাদেশ থেকে যদি আসেন তাহলে তো এটার কোনো কথাই নেই। বাংলাদেশ থেকে আসলে ওরা মনে করে কি যে বাংলাদেশ থেকে আসবেন অবৈধভাবে থেকে যাবেন, কারণ কি বাংলাদেশে নাকি প্রতিদিন এখানে নাকি 200 থেকে 300 জন মানুষকে নাকি এখান থেকে জেলখানায় পাঠায়। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন অ্যাপস থেকে এই যে গেট আপ টেটাপে আইসি, তারপরেও যদি মনে করে যে কামলা, আর আমাদের সব কিছু, আমাদের ডকুমেন্ট আছে,
ডলার আছে, ক্রেডিট কার্ড আছে, তারপরেও যদি তারা এরকম করে, আর এরকম করবেই না কেন? বাঙালি তো, বাঙালি যাইতে খুবই খারাপ যে আসলো ট্যুরিস্ট ভিসা আসলো। 60 রিঙ্গিত দিবে, নিয়ে নিব। 60 রিঙ্গিতে কত টাকা? 60 রিঙ্গিত তো মোটামুটি আপনার কত হয়? জাজিসে ফোন দিই একটু। এখানে সফটওয়্যার যারা দেখা ওটাই, 500, সফটওয়্যার যেটা দেখা ওটাই। আমার তো নেটই নেই। 1500, 2000 টাকা। হ্যাঁ? আরে ভাই দেশি কি অবস্থা? আমরা তো ওই হোটেলে। তো যাই হোক, আমরা হলো ওই কি বলি এখানে 60 ডলার জাজিস, নিয়ে নিলাম। হ্যাঁ নেন নেন নেন, $60 আর $100 কি আছে? আমরা হলো 2 দিন 5 স্টার হোটেলে থাকবো, 3 দিন। আর এখানে জার্জিস আছে ছোটো ভাই, ও হলো হোটেলের ম্যানেজার। ওই হোটেলে আবার শিফট করবো। আবার এখান থেকে তো আমরা সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড কিংবা ফিলিপাইন কিংবা ইন্দোনেশিয়া এগুলো এগুলো দেশের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে এখান থেকে। জানি না আবার এইগুলো দেশে অ্যাপ্লাই করতে আবার কতদিন সময় লাগবে, ভিসা করতে কতদিন সময় লাগবে, দেখা যাক, আল্লাহ ভরসা। তো আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি, মানে মালয়েশিয়ার কুয়ালালামপুরের এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হবে হয়তো রাস্তায়, হয়তো বা হোটেলে। থ্যাংক ইউ। একটা কথা বলতে ভুলে গেছি যে আপনি যখন ইমিগ্রেশন করবেন, ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তো এখানে বলবে যে তোমার কোনো এখানে আত্মীয় আছে কি না। তো এটা বলবেন যে নো, আই হ্যাভ নো ফ্রেন্ডস। আমরা এই মিতা বলছে যে হ্যাঁ ইয়েস, হ্যাঁ ওর নাকি বন্ধু আছে। এই বন্ধু আমাদের তো অনেক ভাই বাতাস আছে, কিন্তু এটা ইমিগ্রেশনে বলা যাবে না। যখনই আপনি ইমিগ্রেশনে বলবেন তখনই ওনারা মনে করবে কি যে হয়তো এই যে এ হলো থাকার জন্য আসছে। 2 জন মানুষের জন্য হয়তো 10 জনের সমস্যা হয়। 2 জন না, বাংলাদেশ থেকে যারা আসে তারা একদম মানে মাদারবোর্ড ছাড়া কিছু না, যে আসলো ট্যুরিস্ট হিসাবে আইসা অবৈধভাবে এখানে থেকে যাবে, কাজকাম করবে। তো তাদের জন্য হয়তো ভালো যারা ট্যুরিস্ট, যারা ঘুরতে চায়, তারা হ্যাসেলে পড়ে যায়। তা যাই হোক, তো মিতা বলছে যে আমার নামে যে জুয়েল ভাই, মিতা বলছে যে আমার এক বন্ধু আছে। তো বন্ধু যখন আসছে, এই আবার বলছে কি যে ইমিগ্রেশন পুলিশ বলছে, লিখে দিছে পাসপোর্টের উপরে একটা খাম যে আপনি ওই রুমে যাবেন, মানে ওইখানে আবার জিজ্ঞাসাবাদ করবে ম্যাজিস্ট্রেট, এই দেশের ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করবে। তো বলছে আমরা 4 জন বন্ধু আসছি, তো 4 জন বন্ধু আপনারা ওই রুমে যান। এখন ওই রুমে গেছি, ওই রুমে যাওয়া মিতা গেছে, ঘন্টাখানিক হলে ওয়েট করতেছি, কোনো রেসপন্স নাই। অনেক পেপার নিল, আমরা 3 জন বাইরে। তা আমি ওদের 3 জনে বললাম যে তাহলে এক কাজ করি, আমরা 3 জন আবার লাইনে দাঁড়াই, ইমিগ্রেশনে আবার লাইনে দাঁড়াই। কারণ আমার 3 জন তো ওইখানে ফেস হয় নাই, গেছে হলো মিতা ফার্স্টে। মিতা যায় পাকনামো করে বলছে কি এখানে আমার বন্ধু আছে, এই ভক্কর চক্কর এমন এমন কথা কইছে, ওর তো মনে ঢুকে গেছে সন্দেহ। ঠিক আছে, তো আমরা 3 জন আমার ইমিগ্রেশনে দাঁড়াইছি। আসলে কন্টেন্ট ক্রিয়েটরের যে মানে দাম, আজকে আমি মানে ক্লিয়ারলিভাবে বুঝতে পারছি যে জীবনে কন্টেন্ট ক্রিয়েটর হইয়া, আসলে কন্টেন্ট ক্রিয়েটর ছোটো একটা কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু এটার মানে দাম অনেক পাইলাম আজকে অনেক ফয়দা পাইলাম আর কি। ফয়দা পাইলাম এই জন্য যে কন্টেন্ট ক্রিয়েটর বলাতে ওরা অনেক হাসি মুখে আমাকে ইমিগ্রেশনের সিলটা, মানে ভিসার সিলটা মেরে দিছে। তো এটার জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া। কারণ কন্টেন্ট ক্রিয়েটর আমি পেজ দেখাইছি, ইউটিউব চ্যানেল দেখাইছি, তো ছোট ছোট ভিডিও করি আমি, ফেসবুকে আমি ডলার কামাই করি। তো এটা বলছি, তো উনি হাসি মুখে আমাকে দিয়ে দিছে। তো যাই হোক, আজকের এমন একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা শেয়ার কীভাবে করব, এমন রাগ ক্ষোভ দুঃখ প্রকাশে। নিচে যেতে হবে, নিচে যেতে হবে। নিচে কোন দিক দিয়ে? 4 নাম্বার গেটের সামনে গাড়ি আসবে। কোন দিক দিয়ে যাবেন? জাহিদ ভাই আসেন, কোন দিকে যাবেন? 1 ফ্লোর নিচে যেতে হবে আবার বলে, কোন কেমনটা লাগে। আমরা হোটেল পর্যন্ত যাওয়ার জন্য 4000 টাকা নেবে, 4 জনে 4000 টাকা। এখন 10-15 মিনিট হয়তো ওয়েট করছে, মানে আমরা খুঁজতে পাচ্ছি না, লিফটে একবার উপরে যাইতেছি, একবার নিচে নামতেছি, আমরা খুঁজে পাচ্ছি না। আর উনি বলতেছে যে 20 রিঙ্গিত নাকি এটা ফাইন হয়েছে, 20 রিঙ্গিত নাকি বাড়ছে ভাড়া। ঠিক আছে, পাইছেন? কই ওরা কই? তো ওরা বলতেছে 20 রিঙ্গিত নাকি এটা নাকি ভাড়াটা বাড়ছে। তো আমি মানে নিজের কাছে কি বলবো, যে না চিনলে যেটা হয়। হ্যাঁ, একবার উপরে যাইতেছি লিফটের, একবার নিচে আসতেছি, একবার উপরে যাইতেছি। তো এখন কোনটা গাড়ি, এখন দেখি। ওর ফোন কল দিতেছে, আমার মিতা ফোন কল দিচ্ছে, তো দেখা যাক। You look, later 10 ringgit? Yeah? 10 ringgit, 10 ringgit. Oh, I waste time already waiting for you. 10 ringgit জরিমানা, ঠিক আছে। 10 ringgit, you must pay Too much. 10 ringgit. এটা আসে না। তোমার এফসে কি আসছে? না না আসেন। তোমার এফসে না আসলে নাই, দিতাম না টাকা। ওই চাইলে আর পাবো নাকি? দেখতে কেমন দেখা যায়, হ্যাঁ দেখতে কেমন দেখা যায়। হ্যাঁ, আমার নাম সুন্দর, আমার নাম সুন্দর। You look, 5 minutes only, not charge. Now, up to 5 minutes charge. It look 10 ringgit, I pay 10 ringgit already. I pay 10 ringgit, you Okay, pay me, okay, you know? okay, okay. Listen, তার মানে এখানে জরিমানা ওদেরকে এখানে দিয়ে বের হতে হবে। ওদেরও দোষ নাই, আমাদেরও দোষ নাই, আমরা খুঁজছি অনেক, মানে না চিনলে যেটা হয়।
আর এখানকার ড্রাইভার যারা আছে এখানে যারা ট্যাক্সি কিংবা ইয়া চালায়, তো ব্রাদার আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর, ওকে, নিড এনি প্রবলেম? I'm cool, no. ওকে, থ্যাংক ইউ। এই যে হোয়াটস ইউর নেম? My name is Hasnan. হোয়াট? Hasnan. হাসনান? Yep, ইয়া হাসনান, Hasnan. হাসনান ব্রাদার। Okay. তো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে, ডিরেক্টলি আমাদের হোটেলে যাচ্ছি। তো দেখা হবে আমাদের একদম ডিরেক্টলি হোটেলে Please গিয়ে। use the sit be well. Seat belt. Sit be. সিট বেল্ট Everyone love. এভরিওয়ান? I think everyone must use. সিট Where come from? I'm from Bangladesh. বাংলাদেশ, Bangladesh. কাম ফ্রম বাংলাদেশ। Welcome to Malaysia. থ্যাংক ইউ। First time? First time, yes. ফার্স্ট টাইম, ইয়েস ফার্স্ট টাইম। Beautiful country. তো How many your long you Malaysia stay? country days, beautiful. only 7 days, 7 7 days. days. Just I will make stay sure I will stay 7 days. When 1 week. তো আমরা যাচ্ছি এখন হলো ইস্টার্ন রেসিডেন্ট কেএলসিসি নাকি? ইস্টার্ন ইটন Eton রেসিডেন্ট, resident. হ্যাঁ Yes, ইটন রেসিডেন্ট Eton কেএলসিসি। resident. Understand? আই আন্ডারস্ট্যান্ড। মালয়েশিয়ার রাস্তা, ঠিক আছে। এই যে শুধু বাংলাদেশেই যে টোল লাগে বিষয়টা কিন্তু এরকম নয়, এটা মালয়েশিয়াতে এসেও আমরা টোল দিতে হচ্ছে, ঠিক আছে। মালয়েশিয়াতে এসেও টোল দিতে হয় আর কি। তো রাস্তাগুলো অনেক সুন্দর যদিও। মিতা আছেন? হ্যাঁ। এই যে মিতা আছে, অনেক টায়ার্ড, মানে কি আর বলবো, কি আর টোল নিল না, অটো কেটে নিস। অটো কেটে নিছে নাকি? ঠিক করছে, আলাদা মেলা টেয়ার নিচ্ছে আমার কাছ থেকে নাকি ভাইয়া? রাইট, বাইবেল রাইট। রাইট, Yes. ওকে। সাগর। এই হেডসন। নেপাল বলতেছি, মালয়েশিয়ার রাস্তাগুলো দেখছেন অনেক ভাই, আপনি সুন্দর, আমাদের হোটেলে আসেন, আপনার অনেক সুন্দর রাস্তাগুলো আপনাদের দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল 55 কিলোমিটার, 55 কিলোমিটার যেতে সময় লাগবে, উনি বলতেছে হয়তো 40-45 মিনিট সময় লাগবে, কারণ রাস্তাগুলো অনেক সুন্দর, ঠিক আছে। এই হলো বিষয়। KL Tower, you can look all in the city. ওকে, Yes. ইয়েস। Remember tomorrow, don't forget go to top. মানে Kuala Lumpur Tower. অনলি কোয়ালালামপুর টাওয়ার, Yeah, you can look. নট কেএলসিসি। outside. কেএলসিসি জাস্ট এরিয়া, অলসো এরিয়া। Only. Inside only. In Ah, the tower, ah. you already go to Yeah, in yeah, the yeah. tower. Only inside. Because the glass all গ্লাস অল ভিউ ক্লিয়ার। in the ইন্ডেক্স, tower only. হ্যাঁ, ইয়া। Yeah, if you go to Kuala Lumpur Tower, outside view you can look. বিরক্ত করে কয়েকটা দেশ যদি ওকে। বলা যায়, সেক্ষেত্রে কিন্তু যাই হোক, Nice view lah, nice view. আপনি যদি মালয়েশিয়া ইম্পোর্ট করতে পারতেন, নেক্সট আপনাদের many toll airport to my hotel, many to Next from Kuala Lumpur to you hotel makes 9 ringgit 03 cent. 9 ringgit, Yes, অনলি। yep. Max already. কিন্তু অনেকগুলো But তো if টোল তো অনেকগুলো, আবার অনলি মারান গেলে we গিয়া। change the now we change the route already. Not follow the 9 ringgit 03. ওকে, Maybe 5 ringgit 03 like this. Bro, হুম, You look here. 55.20। 5 ringgit 50 cent already. Ah. 5 ringgit 50 cent. 5 like ringgit, this. 5 Yeah, ringgit come already. Now 3 + 15। we cut not follow elite route. এই জুয়েল সে ভিডিও করে We cut here Serania city. ওকে। We take shortcut already, not follow the highway. ও শর্টকাট Now small মারতেছেন road. নাকি? Now small road. থ্যাংক ইউ, শর্টকাটে যেতেছি কিন্তু আমরা, হ্যাঁ, থ্যাংক ইউ। But here clear, not big lorry lah. কেন ভালো না? Little lah. At the elite, too much big lorry like this. ইয়া, Nice, very good. 25 3 maybe already. Yes. Wow. ব্রাদার, বাট আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর। Oh, wow. Very good. ভেরি গুড। এই যে একটা জিনিস শুনছে
দেখছোস হালার ঘরে হালারা আসতেছে কন্টেন্ট ক্রিয়েটর কইলে সবাই একটা সম্মান দেয় পাল দেয় ব্রাদার ভাই এটা কেউ বিশ্বাস করুক আর না করুক কন্টেন্ট ক্রিয়েটরের যে কতটা যে আসলে দাম এটা আমি আজকে ভাই বুঝতে পারছি ভাই সিরিয়াসলি আমি যখন এই যে আজকে থেকে কন্টেন্ট ক্রিয়েটরের আজকে কি দাম আমি আজকে মালয়েশিয়া ইমিগ্রেশনে আজকে বুঝতে পারছি যে শালা কইলাম আর ভাই ইমিগ্রেশন পুলিশ অফিসার কিন্তু আসতেছে দেখছেন আইসা আরেকজনে বললো যে হি ইজ এ কন্টেন্ট ক্রিয়েটর আরেকজনে বলতেছে যে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর আইসে হলো মালয়েশিয়া মানে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এটা আমাদের কত সৌভাগ্য ভাই এটা ও তো ছিল না ও কইতেছে আই এম এ ফ্রিল্যান্সার I am a student. I am a businessman. Hey, brother, funny. কইছে না এই কথা কইছে না ও বলুক এই আচ্ছা তুমি কও নাই যে তুমি পাশে ছিল আমি তো সবই শুনছি আবার তোমারে বললো যে তোমার কেউ আছে কিনা তুমি বললাম না আই হ্যাভ নো ফ্রেন্ডস তুমি বলো নাই ইয়েস তুমি বলছো কিন্তু এটা আমি কিন্তু সবই শুনছি হ্যাঁ খেলা কন্টেন্ট ক্রিয়েটরের সবাই ভালোবাসে দেখছো এই যে ব্রাদার শুই না হ্যাঁ কি একটা হাসি দিল এই 39 থেকে আবার 2 তলা দাম লাগবো কয়টা রে ভাই এই যে 41 ও মাই গড থ্যাংক ইউ আমরা যাচ্ছি 41 কার্ড এখানে 5 করে আপনারা দেখাই না আপনারা কিছু বলেন নাই জিম সুইমিং কয়তলা 51 তলায় সুইমিং হচ্ছে 51 তলায় সুইমিং 51 তলায় গিয়ে সুইমিং করা কি এটা পসিবল অবশ্যই একটা ভালো ভিউ আসবে আমরা সেই আশাতেই আসলে আসছি এই হোটেলটাতে ভালো অনেক কিছু ভালো ফর্মালিটিস অনেক লিফটের মনে করেন যে বাটনের কোনো অভাব নাই বাটন ফোনের মতো সবাই খিদার সুদনে সুদ হয়ে গেছে আসলে টায়ার্ড আমরা অনেক প্রচুর ক্ষুধা লাগছে ঝামেলা বা নানা রকম কালকে তো ঘুম নাই প্রতিটা ট্যুরের কিছু অভিজ্ঞতা হয় নেপাল ট্যুরেরও কিছু অভিজ্ঞতা হয়েছে মানে ইন্টারন্যাশনাল ট্যুরেও মানে অভিজ্ঞতা হয় আর ইন্টারন্যাশনাল ট্যুরেরও অনেক অভিজ্ঞতা হয়ে থাকে এইবার আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরের অনেক অভিজ্ঞতা হয়েছে যেটা একদম বাজে অভিজ্ঞতা এবং বাজে অভিজ্ঞতাও হয় এবং ভালো ভালো কোনো অভিজ্ঞতা হয় শেখা যায় আপনি তো শিখতে পারেন যে সকল অভিজ্ঞতাগুলো বাজে হয় আপনি তো শিখা ওগুলি শুধরাতে পারেন আমরা 41 তলায় চলে আসলাম এই যে 41 বের হন খালি লাভ দিয়ে নাইমা জায়গা যত উল্টা পাল্টা আছে সবটা আছে হাই রে 10 স্যার মইরা গেছে একবারে কোনটা 41 10 লেখা 41 সুন্দর করে ইয়ে করো পাঁচ করো 41 10 আর এটা হলে কোনো আমার এগুলো হোটেলে আবার কোনো চাবি নাই আর কি এগুলো মানে জাস্ট পাঁচ করলেই হয়ে যাবে এই আরে জার্জিস কি অবস্থা এই যে জার্জিস চলে আসছে আমরা মাত্র মানে কাপড় খুললাম জামা কাপড় খুললাম জার্জিস কিন্তু চলে আসছে আচ্ছা জার্জিস হলো আমাদের খুব কাছের একজন ভাই ছিল তো সে একজন মালয়েশিয়া প্রবাসী এখন মালয়েশিয়া থেকে এখন সে ডলার কামায় সে অনেক বড় একটা হোটেলের ম্যানেজার আমরা যে হোটেলে উঠেছি এরপরে তার হোটেলে আমরা চলে যাব ঠিক আছে ভাই তোমার হোটেলে আমরা 5 দিন থাকবো কিন্তু হ্যাঁ অবশ্যই আমার হোটেলে ডিসকাউন্ট ঠিক আছে ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট দিচ্ছে আমাদের ঠিক আছে আর তার বাসা যদি থাকে তাহলে একদম ফ্রি ঠিক আছে কিন্তু যদি একদম বাসা থাকে একটু আনইজি হয় এই যে জার্জিসের জন্য দেখেন আমার পুরো লাগেজ ভর্তি ওষুধ শ্যাম্পু তারপরে এই যে এর মধ্যে কি দিছো এটা কি এর মধ্যে কি দিছে এমন ভাই আমার এটা দিয়ে আমি মনে করেন যে বউ কইতেছে এগুলা কেমনে না এই যে ওষুধগুলো আছে না এগুলো তো প্যাকেট ছিল বুঝছেন জার্জিস কইতেছে ভাই প্যাকেটগুলো খুলো তাই আমি বললাম ঠিক আছে প্যাকেটগুলো খুলছি আমি বললাম যে ওষুধের এই যে ট্যাবলেটগুলো কিন্তু খুলছি অনেক হয়তো ওই মনে করছে ট্যাবলেটের এখান থেকে খুলে নিচ্ছি সব খুলে প্যাকেট করছি যাই হোক জার্জিসের এই সবগুলো আর হলো জার্জিস কুরবানির মাংস দিছে দেখেন এই যে দেখেন মানে এই দেখেন
30 কেজি কোরবানি মাংস দিছে। এই মাংস মানে কেমনে যে আনছি আমাদের প্যারা। এই দেখেন হোটেলে কিন্তু ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, তারপরে ওভেন আছে, এখানে ওভেন রান্না করার সব কিছু আছে এখানে। মানে এই যে হোটেলটা একদম 100 ঠিক আছে। আমি যদি লুঙ্গি পরছি, লুঙ্গি আমার ভালো লাগে। এটা হলো হোটেল লবি। এখানে আছেন জাহিদ ভাই ঘুমাচ্ছে, এখানে মাসুম আছে এখানে, ঠিক আছে। তো যাই হোক, তো জার্জিস আসছে, জার্জিসের সাথে জার্জিস হুট করেই মালয়েশিয়া চলে আসছে, জার্জিস হুট করে মালয়েশিয়া চলে আসছে। আর হলো ওই ক্রেডিট কার্ড জার্জিস পায় নাই, কিন্তু আমার ক্রেডিট আরে কার্ড ভাই তুমি এই যে এখন আমার কাছে লাগবে এটা বুঝছো? ভাই শোনো, বুঝলাম না, তুমি নিয়ে আসলা, তোমার আমি বারবার বললাম যে রাহিম ভাইরে বলো জিনিসটা। তাহলে আমি ইয়ে আমার যে করতে ক্রেডিট কার্ড করে দিল, আমার তো কোনো লাভ হলো না ক্রেডিট কার্ড নিয়ে। কেন লাউঞ্জ করতে খাইতে পারি নাই তো। ডলার ইনভেস্ট করো না? ডলার ইন্ডোজ মানে না করলেও তো বাংলাদেশ থেকে খাইতে পারবো, কিন্তু 4টার সময় আসছে ইয়াতে এয়ারপোর্টে, আমার দিকে তো- ইমিগ্রেশন করতে করতে জীবনটা বেদনা। ভাই, এই তো আলহামদুলিল্লাহ। আবার হ্যাঁ এই ভিডিও দিলে আপনারা একদম কপি ঠিক আছে, বুঝছো ইমিগ্রেশনে 4 ঘন্টা লাগছে ইমিগ্রেশন করতে। পরে মিতা আর ওরা দুজন যা খাইছে যদিও, হ্যাঁ। এটা পারফেক্ট। ও আচ্ছা। তো যাই হোক, আমরা জার্জি সার্সি একটু আড্ডা মাড্ডা দিয়া আমরা নিচে যাবো। প্রচুর ক্ষুধা লাগছে, প্রচুর ক্ষুধা লাগছে। পাঠানোর জন্য নিয়ে আসছেন? জার্জিস, এই যে তোমার জন্য টি শার্ট নিয়ে আসছি। থ্যাংক ইউ এটা, সো এটা, মাচ। এটা তোমার। থ্যাংক এটা ইউ তোমার। সো মাচ। জার্জিসের জন্য এই যে ইয়ামা আলাবার, আমরা তো সবাই ইয়ামা আমরা আলাবার। সবাই ইয়ামাহা, মোহরন বাচ্চান সব এটা ইয়ামাহা। আপনার সহচলে চালাই ইয়ামা। হ্যাঁ হ্যাঁ আমি যাবো, হ্যাঁ। ছুটি নিব। ওই 3 দিনের ছুটি, কদিনের ছুটি তো ভাইয়া? 3 দিন ঠিক আছে, 3 দিন। এতে চাকরি থাকুক আর না থাকুক, 3 দিন ঘুরবো ওরা ধরা। 3 দিন ছুটি কালকে নিতে নেন? জার্জিস। হ্যাঁ? কালকে কালকে থেকেই নেন। আপনারা আসলেন একটু হ্যাঁ, হ্যাঁ। কুয়ালালামপুরটা। সুপ্রিয় দর্শক, আমরা ফ্রেশ ট্রেশ হইলাম, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমরা এখন খাইতে যাচ্ছি। তো বাইরের লিফট, বাইরের যে হোটেলগুলো, লিফটের সিস্টেম কি, এই যে জার্জিস আসতে হলো আমার হোটেলে এই জিনিসপত্র নেওয়ার জন্য, কিন্তু জার্জিস নিচে থেকে আসতে পারছে না উপরে। তা আমি বললাম আসো, কয় না ভাই আমি তো যাইতে পারবো না। আমি বললাম কেন? কয় ভাই লিফটে লিফট তো ওই যে ওইটা। তো বলতেছে ভাই লিফটে তো কার্ড শো না করলে তো আমাকে উপরে নেবে না, মানে আপনি যে রুমই নেন না কেন আপনার আগে কার্ডটা নিচে শো করতে হবে, আগে কার্ডটা নিচে শো করতে হবে, দেন আপনি লিফটে উঠতে পারবেন। এটা খুব ভালো সিস্টেম, কারণ যে কেউ এই হোটেলে উঠতে পারবে না। আগে কার্ড শো করতে হবে, মানে আপনি এই হোটেলে আছেন কি না, এই এত তালায় আছেন কি না, মানে আমরা 41 তালায় আছি, 41 তালায় মানে নিচে থেকেই আগে কার্ডটা পাঞ্চ করতে হবে, তারপরে আপনার লিফটটা খুলবে, নইলে ওই লিফট খুলবেও না। এবং লিফটে যে ক্লিক করবেন মানে বাটনগুলো, এই বোতামে আপনার ক্লিক লাগবে না, মানে টিপ দিলেও আপনার কাজ হবে না, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন 41 তালা থেকে নিচে নামবো। মাংস নিয়ে ফ্রিজে রাখেন। হ্যাঁ, ফ্রিজে রাখতে হবে। দেখি এটা গ্র্যান্ড ফ্লোর দেন তো। ঠিক আছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। Yaptığınız işi sikeyim ya. জিরো Ya bir şey olacağından değil. İyi, Hiçbir tamam. sıkıntı olmaz da. Niye tatilde böyle sıkıntı çekiyoruz ki ya? দেখছেন লিফটের বাটন কতগুলো, এখানে 51 তালা, 51 তালা সুইমিং। একদম আমরা আছি 41 তলা। পুরো ইনফিনিটি ভাইব, এখানে থেকে পুরো মালয়েশিয়ার একটা একদম ফিল পাওয়া যাবে, একটা সেই মানে feel। করা একটা ভিউ আসবে নাকি। হ্যাঁ একদম করা। আমাদের জুয়েল ভাইয়ের একটা বন্ধু আছে, সে একটু পরে তার সাথে গ্রুপে যুদ্ধ লাগাবে। কত আসলাম? এটা গ্র্যান্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর, আর আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি আমরা এখন খেতে যাচ্ছি। বাঙালি যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টে আমরা খেতে যাচ্ছি। এখান থেকে আবার নিতে হবে, পাঠাও নিতে হবে, উবার মানে প্রাইভেট কার ভাড়া চলে, তো এখান থেকে নিতে হবে হয়তো 4-5 জনে 700-800 টাকা ভাড়া লাগবে, মানে আপনি যেখানে যান 700-800-1000 টাকা ভাড়া লাগবে, কিছু করার নেই। বোল্ড মারো। ওকে ব্রাদার, কি সেট করা? মানে বলতেছি যে শপিং এ আমাদের সাথে যাবে নাকি, পরে বলতেছে হ্যাঁ। না ভাই বলতেছে যে ভাই তো ডিউটিতে যাবে, আমাদের সাথে লোক দিবে, সব সেট করে। এই যে হোটেলের বাইরের ভিউ এবং ভিতরের ভিউ অনেক সুন্দর। এই যে আমি স্যান্ডেল পরছি, জার্জিসের একটা ব্যাগ আছে। আর এখন বাজে কটা দেখাই, এখন বাজে হলো 8:41, এই যে 8:41 বাজে, ঠিক আছে। মানে সারাদিন না খায়া এই যে আমাদের গাড়ি চলে আসছে।
মালয়েশিয়াতে BMW, রেঞ্জ রোভার আরও অনেক ভালো ভালো গাড়ি কিন্তু হয়, বুঝছেন, ভাড়া চালিত। ঠিক আছে, বিসমিল্লাহ। আমি সবার সামনে বসি, হ্যাঁ সবসময় আমি সবার সামনে। ঠিক আছে, এই যে আজান হচ্ছে সুন্দর। কই জাজিস কই? এটা হবে না? দেখুন এইখানে বাংলাদেশ হলে কি করতো, এই ড্রাইভার ভাইটা কি করতো, বামে দিয়ে অনেক জায়গা আছে, ডানে দিয়েও জায়গা আছে, কিন্তু বামে দিয়েও গেল না, ডানে দিয়েও গেল না। ঠিক আছে, তো যাই হোক, এই যে হ্যাঁ, আর এখানে কিন্তু ভাই পিছনে বসেছিল, মানে বসেছিল সিগনালে বসেছিল, সে বামেও গেল না, ডানেও গেল না। বাংলাদেশ হলে বামে যায়, ডানে যায়, সামনে যায় দাঁড়া থাকতো। ঠিক আছে, সিগনালে। আচ্ছা, এখানে হলো কালা ভুনা আছে, লাল ভুনা আছে, ডিম ভর্তা আছে, করলা ভাজি, আর এটা করলা ভাজি, আর এটা হলো মুরগি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। আর পেছনে দেখছেন রামাদা হোটেল, এটা হলো কক্সবাজার, যে রামাদা ওইটাই হয়তো কোনো শাখা কক্সবাজারে। আমরা এখন আছি মালয়েশিয়ার পিভিলিয়ন। এখানে আপনার খাবার দাবারের আইটেম, জুস আইটেম, কেনাকাটার আইটেম, এবং আরেকটা বিষয়ের জন্য এখানে আসছি, সেটা হলো আমরা মালয়েশিয়া থেকে থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া 3টা দেশ আরও আমার বাকি আছে। বাংলাদেশ থেকে সেগুলোর ভিসা লাগাইছিলাম, বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ভিসাটা রিজেক্ট করছে আমাকে, মানে ক্যান্সেল করছে। আমি জানি না কেন ক্যান্সেল করছে, আমি সেটা জানি না। তো আমার এক স্যার আছে, 27টা দেশ ঘুরছে, থাইল্যান্ডের ভিসা লাগাইছে, ওনাকে রিজেক্ট করছে। ঠিক আছে, আমি বুঝি না যে আমাদের এত ডকুমেন্ট থাকার পরেও এটা ক্যান্সেল হলো কেন, ভিসাটা ক্যান্সেল হলো কেন জানি না। তো আমাদের টাকাটাও নষ্ট, ওখানে ধরেন প্রায় 12,000 টাকা নিছে। তো এখন আবার এইখান থেকে বলতেছে, সবাই বলতেছে মালয়েশিয়া থেকে যদি আমি ভিসা লাগাই তাহলে সেই ভিসা 100% হবে এবং 2-4 দিন সময় লাগবে। তো আমরা আজকেই ভিসা প্রসেসিং শুরু করে দিব, যদিও যে আমরা মালয়েশিয়া থেকে ধরেন আমরা থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুর কিংবা আপনার এই যে ইন্দোনেশিয়া যাওয়ার খুব ইচ্ছা আছে সবারই। আমরা 4 জন আছি, জার্জিস চলে গেছে, জার্জিসের ডিউটি আছে, জার্জিস চলে গেছে, আবার কালকে সকালে আসবে। সে 2-3 দিন আমাকে সময় দিবে আমাদের। তো সে আমরা বাইক নিব, কিন্তু হায়ার সিসি বাইক নিব। ঠিক আছে, হায়ার সিসি বাইক চালাবো, যদি ইয়ামাহা চালাবো। যাও, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে, যাচ্ছি, ছেড়ে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, ছেড়ে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। ওকে ওকে, ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ডে দেখা হবে। ওকে, ভালো থাকবা, কোনো না 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 না, অবশ্যই না, তুমি ছাড়া আমি কোথাও যাবো না। তোমাকে নিয়ে যাবো, যেখানে যাবো কোথাও তোমাকে নিয়ে যাবো। আল্লাহ হাফেজ। তো যাই হোক, আমরা ভিসা প্রসেসিং কেমনে কি কতদিন সময় লাগে, এই যে MS টিকিট অ্যান্ড ট্রাভেল হোস্ট। ঠিক আছে, তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করে দিব। কালকে থেকে নতুন ব্লগ শুরু হবে, নতুন প্লেস নিয়ে নতুন ভিডিও শুরু হবে এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আমরা কোথায় কোথায় ঘুরি, মালয়েশিয়ার বিখ্যাত কিছু জায়গাতে ঢুকতে এন্ট্রি ফি হয়তো 5 থেকে 6 হাজার টাকা লাগবে, সেগুলো জায়গা আপনাদের ঘুরে দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো যেটা দেখলাম যে আসলে বাংলাদেশে একটা ভিসা করতে, ধরেন একটা দেশে ভিসা করতে 5-7 হাজার টাকা লাগে, কিন্তু এখানে 11,000-12,000 টাকা। আমি যদি সিঙ্গাপুরে ভিসা লাগাইতে যাই তাহলে এখান থেকে 12,000 টাকা লাগবে। এখানে আরেকটা ঝামেলা আছে, যেটা হলো আমি যদি এখান থেকে সিঙ্গাপুরের ভিসা লাগাই সেক্ষেত্রে আমরা তো ধরেন 60,000 টাকার টিকিট দিয়ে এখানে আসছি। আমরা এরকম সিস্টেম হইতো যে 60,000 টাকা দিয়ে 2-3 দেশ আমরা ঘুরতে পারতাম, কিন্তু আমাদের একটু ভুলের জন্য 60,000 টাকা দিয়ে এখানে শুধু টিকিট, 60,000 টাকা শুধু মালয়েশিয়া। এই মালয়েশিয়া থেকে যদি আমি সিঙ্গাপুর যাই 15,000 টাকা এয়ার টিকিট, এর সাথে আপনার ধরে নিয়ে লাগবে ভিসা ফি লাগবে 15,000 টাকা। এবং আমরা তো এইখান থেকে সিঙ্গেল এন্ট্রি, মানে বাংলাদেশ থেকে মালয়েশিয়া সিঙ্গেল এন্ট্রি, কিন্তু এই টিকিটটা আবার চেঞ্জ করতে হবে, টিকিট রিশিডিউল করতে হবে। রিশিডিউল করতে পার পার্সন ওখানে যাবে 15,000 টাকার মতো। তারপরে আমি এটা দেখলাম যে প্রতি একটা দেশ, এখান থেকে যদি একটা দেশ ঘুরতে যাই সেক্ষেত্রে আমার 40 থেকে 50,000 টাকা একটা দেশে যাচ্ছে। 2টা দেশ গেলে আরও 1 লাখ টাকা এখানে শুধু ভিসা ফ্রি এবং টিকিটের জন্য লাগতেছে। কিন্তু আমি যদি বাংলাদেশ থেকে সেরকম প্ল্যান সাজা নিয়ে আসতাম তাহলে আমি মনে করেন যে 60 থেকে 70,000 টাকা এয়ার টিকিট দিয়ে
মানে শুধু টিকিটের 60 থেকে 70,000 টাকা দিয়ে আমি 3-4টা দেশ অনায়াসেই ঘুরতে পারতাম, কিন্তু এটা মানে আমাদের ব্যর্থতা। আসলে আমি যে ভাইবাদের সাথে থাকি তারা হলো বোধাই। এটা কেন বললাম যে তারা সব জানে, বোঝে, টিকিট সম্পর্কে বোঝে, ওরা টিকিট কাটে, তারপরে ধরেন ওনাদের ট্রাভেল এজেন্সির বিজনেস আছে, নিজস্ব বিজনেস। আমি তো এগুলো কিছু বুঝি না, কিন্তু না বোঝার কারণে আর কি এগুলো মানে হ্যাসেল পোহাইতে হচ্ছে। তো যাই হোক, সমস্যা নাই, মানুষ ঠকতে ঠকতেই শিখে, ঠিক আছে। তো এবার হয়তোবা আমরা নেক্সট কোনো দেশে যাইতে পারবো কি না জানি না, কারণ ভিসা লাগাইতে হবে, এখান থেকে ভিসা পাবো, এখান থেকে ভিসার রেশিওটা ভালো, মানে বাংলাদেশ থেকে যদি 50% হয়, এখানে 100%, মানে মালয়েশিয়া থেকে ভিসা রেশিওটা ভালো। তো যাই হোক, ভিসা পেয়ে যাব, কিন্তু এই যে খরচগুলো বললাম, এই খরচগুলো তো আসলে আমরা চারজনের মধ্যে ধরেন 2জন যেতে পারবে, বলবে যে 2জন যাব, আবার 2জন বলবে যে না যাব না, ঠিক আছে না। আরে বাবা, ওইখানে আকাশে দেখছেন, ওইখানে কি মানুষ দিয়া কি তরোয়াল দিয়ে ইয়ে করছে আর কি। এই একটা হজবরলের মধ্যে আছি এখন। মালয়েশিয়া থেকে হয়তো একটা দেশ হয়তো আমরা যাব, হয়তো কম্বোডিয়া, হয়তো ফিলিপাইন, হয়তো থাইল্যান্ড, হয়তো সিঙ্গাপুর, হয়তো ইন্দোনেশিয়া, একটা দেশ ঘুরবো। কারণ আমরা যদি 2-3টা দেশ ঘুরতে চাই, মিনিমাম 2-3 লাখ টাকার বিষয়, আরও 2-3 লাখ টাকার বিষয়। কিন্তু 2-3 লাখ টাকা হলে আমি বাংলাদেশ থেকেই 2-3-4টা দেশ অনায়াসে, একদম টোটাল খরচ সহ 2 লাখ টাকা হলে একদম অনায়াসে আমি ঘুরতে পারতাম। কিন্তু যাই হোক, যেটা গেছে, যেটা হয়েছে, তো এটা বলার মতো কিছু নাই। যেটা ওই বললাম না, ঠকতেই শেখা যায়। হ্যাঁ, ঠকতেই শেখা যায়। এখন ঠকে গেছি, নেক্সট টাইম ইনশাল্লাহ এরকম ভুল হবে না আশা করি। তো সবাই ভালো থাকবেন। আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে ঘুমাবো, কালকে অনেক জায়গায় যাব আপনাদের বলেছি। এখানে কফি আড্ডা হচ্ছে, ভাইয়া কফি আড্ডা নাকি? কফি আড্ডা হচ্ছে। আপনাদের অত্যাচারে ঘুম ঠেকানো মিতা কফি অর্ডার দেন, কফি খাই, ভালো লাগতেছে না। কফি খাবেন না অন্য কিছু খাবেন? হ্যাঁ, আমি কিন্তু সকালে নিয়ে যেতে হবে কি? ওই যে হ্যাঁ। ফ্রোজেন খাবার। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে হয়তো শেষ করব বলতেছি, কিন্তু শেষ হচ্ছে না। তো সবাই এখানে একটু রেস্ট নিয়ে আমরা রুমের দিকে চলে যাবো। হ্যাঁ, রামাদা দেখাইছে, ওই যে রামাদা হোটেল, ওই যে মাঝখানের এই যে এটা, ঠিক আছে। এটা একদম কক্সবাজারের আর কি শাখা। কক্সবাজারে এই রামাদা হোটেল আছে 5 স্টার। আমি একদিন ছিলাম রামাদার পাশে, এবং সাইমন একদিন ছিলাম। তো খুবই ভালো মানের হোটেল, সার্ভিসটা অনেক ভালো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।